الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومعشوقنا ومحبوبنا وأولياءنا ومرشدنا محمد رسول الله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بأذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد যারা পারেন আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون صدق الله المولى العظيم. في شأن حبيبه قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا وعلى آله سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. বাইতুল মুকাদ্দাস বিবি আসিয়া মহিলা কবি মাদ্রাসা অনুরানী কিন্ডারগার্টেনের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আমরা আসতে পেরে সকলে খুশি না বেজার? খুশি। একটু মহব্বতে কথা বলবেন, খুশি না বেজার? অল্প না বেশি? মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আজকে মনে হচ্ছে ঠান্ডাটা অনেক বেশি, তাই না? একটু আরেকটু আওয়াজ দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। যদি খুশি হয়ে থাকি তাহলে মহান রব্বুল ইজ্জত আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে শুকর গুজার করি, মহব্বতে বলি আলহামদুলিল্লাহ।
অগণিত দরুদ ও সালাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, নির্যাতিত নিষ্পীড়িত মানুষের একমাত্র অলংকার নূরে মুজাসসাম, শাফিউল মুজনবিন, নবী আরবি হুজুরে পাক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহ দিনাজপুরের সম্মানিত জেলা সেক্রেটারি আলহাজ মাওলানা আব্দুল সাত্তার সাহেব, আল্লাহ তাআলাকে সুস্থ রেখে নেক হায়াত দেখ, সকলে বলেন আমিন। অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি 10 নং মোহনপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব শাহিনুর রহমান চৌধুরী শাহিন ভাই, সম্মানিত বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ হাফিজুর রহমান হান্নান, ডিসি অফিস দিনাজপুর, সম্মানিত অতিথিবৃন্দ, নায়েবে রাসূল, সম্মানিত হুজুর ওলামায়ে কিরাম, আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান রাখলেন সহজপুর দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক খানসামা ও খতিব চকবাজার জামে মসজিদ হযরত মাওলানা মোহাম্মদ মুক্তার হোসেন শেখ সাহেব। বয়ান রেখেছেন নূরজাহান মহিলা কওমি মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফেজ কারি মাওলানা ইব্রাহিম খলিল সাহেব। বিভিন্ন অঞ্চল থেকে আগত কোরআন প্রেমিক, দিনদার, ইমানদার, পরহেজগার আমার প্রাণপ্রিয় ভাইরা, পর্দার অন্তরের অবস্থানরত অবলা সরলা সতী সাধবী, সম্মানিত মা ও বোনেরা, সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের একদম সীমান্তবর্তী বর্ডার আপনাদের কাছে মনে হচ্ছে, কাছে না? খুব কাছে না। এত ঠান্ডা কেন? মনে হচ্ছে হিমালয় কাছে। আমার ব্যাটারি একদম ডাউন হয়ে গেছে। আল্লাহ চাহে তো একটু পরে উপর থেকে যদি সাপ্লাই আসে তাহলে কিছুক্ষণের মধ্যে ব্যাটারি চার্জ হয়ে যাবে। আমরা যারা এখানে এসেছি, আমি রজ্জব আলী মাসুমের মহব্বতে না, মুক্তার হোসেন শেখ সাহেবের মহব্বতে না, আমরা এসেছি কালামুল্লাহ শরীফের মহব্বতে। ঠিক না রে? ঠিক। আমি ভূমিকার সময় বেশি নেব না। আমি আপনাদের খেদমতে কালামে হাকিম থেকে সূরা কলম থেকে ছোট্ট ছোট দুটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি নিয়ত করেছি এখান থেকে কিছু কথা আপনাদের সামনে আলোচনা করব, যেগুলো আলোচনা শুনলে আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সংসার জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমাদের কাজে লাগবে। ঠিক এগুলি কথা যেন আল্লাহ তাআলা আমি গোলামের জবান থেকে বলার তৌফিক দেন, আমরা যেন আমলের নিয়তে শুনতে পারি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এটা সবার স্থান, কবরস্থান নয় তো। আমরা সবাই জিন্দা আছি। কারা কারা জিন্দা? একটা হাত উঠান তো যে আমরা জিন্দা। ইস, এটা হাতে উঁচু করে ধরেন। চাদরটাকে আমি রাখি, এই চাদর ভেজাল করে হাত উঠাইতে দেয় না। হ্যাঁ, 2 হাত উঁচু করে বলেন আমরা জিন্দা। লিল্লাহি তাকবীর। আরো জোরে বলতে হবে লিল্লাহি তাকবীর। বাস, হাত নামান। আমি সালাম দিয়েছি আপনাদেরকে, সালাম দেওয়া সুন্নাতের জবাব দেওয়া উচিত। আমি আবারও দিচ্ছি, জবাবটা মহব্বতে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা এখানে এসে বসেছি, আমাদের সবার পরিচয় এক, আমরা মুসলমান। আমরা কি মুসলমান? এখানে আহলে হাদিস, চরমনাই, সারসিনা, জৈনপুর, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, বহু দল, বহু মতের মানুষ এখানে থাকতে পারে, কিন্তু আমাদের সবার পরিচয় এক, আমরা কি মুসলমান। এটা আসতে বলেন, মানুষ শুনবে আবার। আমরা কি?
এদেশে মুসলমান বলে জোরে জোরে চিল্লায় বলে আমি মুসলমান, তাহলে কি মামলা হবে? আমাকে অ্যারেস্ট করা হবে? এটা তো বাংলাদেশ। এদেশের নাম কি? বাংলাদেশ। আমরা মুসলমান। আমি যে কালামে হাকিম থেকে তেলাওয়াত করেছি, আমার হাতে একটি কিতাব দেখতেছেন, কিতাবটির নাম কি? যারা জানেন একটু জোরে বলবেন কি নাম? এই কোরআনুল কারীমের উপরে আরো কোন কিতাব আছে? নীল আকাশের নিচে জমিনের উপরে আরো কোন কিতাব আছে? সম্মানিত ভাইরা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী আরবি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আসমানি জগৎ থেকে এই জমিনে যতগুলি কিতাব আল্লাহ নাযিল করেছিলেন, 104 খানা আসমানি কিতাবের ভিতরে 103 খানা আসমানি কিতাবে যতগুলো আলোচনা আমার আল্লাহ করেছিলেন, 103 খানা আসমানি কিতাবের ভিতরে যতগুলো আলোচনা, যতগুলো যতগুলো বয়ান আল্লাহ করেছেন, সমস্ত কথাগুলোকে আমার আল্লাহ একটা কিতাবের মধ্যে রাখলেন। ওই কিতাবটির নাম কি বলেন? জোরে বলেন। 103 খানা আসমানি কিতাবে যতগুলি আলোচনা, সমস্ত আলোচনাগুলি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আল্লাহু আকবার। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? ছোট্ট একটা মেমোরি কার্ড, মোবাইল ফোনে দেখবেন ছোট্ট একটা মেমোরি কার্ডের ভিতরে, আগের যুগে আজ থেকে 10 বছর পিছিয়ে যান, এক খানসামা না, বীরগঞ্জ উপজেলার মানুষ এই অঞ্চল থেকে গাড়িতে করে কষ্ট করে দিনাজপুর যাইতে সিনেমা দেখতে যায় নাই? যে ভাব দেখাচ্ছেন মানে সিনেমা কেউই দেখেন নাই। 2-1 থাকলে হ্যাঁ কইলে লজ্জা সাগরের কথা ভাব দেন, জান নাই? আমার ভাষা কি বুঝতে কষ্ট হচ্ছে বলে? যাইতে আসতে 200-300 টাকা খরচ হয়ে যাইত। এটা সিনেমা দেখতো 3 ঘন্টা বৈশাখ। এইরকম একটা দুটা নয়, 100 সিনেমা ছোট্ট একটা মেমোরি কার্ডে রাখা যায় কি যায় না? আমি মাসুমের 3 ঘন্টার বয়ান না, হাজার হাজার ঘন্টার বয়ান ছোট্ট একটা মেমোরি কার্ডের মধ্যে নেওয়া যায় কি যায় না? একজন রজ্জুবালী মাসুমের না, হাজার ওয়াইজিন, হাজার বক্তার ওয়াজ একটা মেমোরি কার্ডে দেওয়া যায় কি যায় না? বিজ্ঞান তো রিসার্চ করে এটাই বের করলো। কাজী নজরুল আক্ষেপ করে বলেছিল, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছে বউ তালাকের ফতোয়া খুঁজি, কোরআন হাদিস চুষি। বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছে ইহুদি খ্রিস্টানেরা নাস্তিকেরা কোরআন রিসার্চ করে দামি দামি জিনিস তৈরি করেছে, আর আমরা রিসার্চ করে শুধু খুঁজি। এটা আপনারা কইলেন। কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ সমস্ত আলোচনাগুলো রাখলেন। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ তৈরি করলেন সর্বপ্রথম আমার আল্লাহ 4টি জিনিসকে তৈরি করেছিলেন। তার মধ্যে একটি আমাদের বাবা আদি পিতা আবুল বাশার বাবা আদম আলাইহিস সালাম সর্বপ্রথম তৈরি করলেন। দুনিয়ার জমিনে এসে কাঁদলেন, 340 বছর জোরে কাঁদলেন, কাঁদতে কাঁদতে দুগালে রক্ত মাংস, দুগালের দিয়ে বয়ে বয়ে পানি পড়তে পড়তে রক্ত মাংস পর্যন্ত খুলে গিয়েছিল। আল্লাহ তাআলা মাফ করলেন। বিস্তারিত ঘটনা আমরা তখন ছিলাম না, কেউ দেখি নাই। বলবো শুনছি কোথায় থেকে? জবাব আসবে শুনেছি কোরআনুল কারীম থেকে। কথা বলেন ঠিক কিনা? নূহ পয়গম্বর নৌকা তৈরি করলেন, 6 তলা নৌকা। প্রতিটি সৃষ্টি জগতের এক জোড়া করে নৌকায় উঠালেন। নৌকা প্লাবন হয়ে গেল, প্লাবনে ভাসতে লাগলেন। 40 দিন পর্যন্ত প্লাবন থাকলো। যদি নবাব পাহাড়ে গিয়ে নৌকা ঠেকলেন, ঘটনা কেউ চোখে দেখি নাই, শুনেছি কোরআনুল কারীম থেকে। কথা বলেন ঠিক কিনা? সুলাইমান পয়গম্বর এবং রানী বিলকিস
হুদহুদ পাখি, বাদশা দাকিয়ানুস, জুলকারনাইনের ঘটনা আমরা কেউ তখন ছিলাম না, শুনেছি কোরআনুল কারীম থেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, শিশু ইসমাইলের কুরবানির ঘটনা আমরা তখন ছিলাম না। কথা বলছেন না যে ছিলাম? জবানটা খুলে কথা বলবেন। নির্বাচনের বেলাতে ভালোই ছিলাই আমরা, কোরআনের মাজলিসে বসলে কথা বলেন না, একটু কথা বলবেন। আমরা তখন কেউ ছিলাম? কেউ ছিলাম না, কেউ ছিলাম না তখন। কিন্তু শুনছি কই থেকে? কোরআনুল কারীম থেকে শুনেছি। আল্লাহু আকবার। বাবা, আব্বা যাও, তোমরা দাঁড়ায় আছো, আমার কষ্ট লাগতেছে, একটু বসো, একটু বসো আব্বা, ভালো লাগবে। যখন খারাপ লাগবে চলে যাই, অসুবিধা নেই, একটু বসো, পরিবেশটা সুন্দর লাগবে। তোরা তো কোরআনের পাখি, বসো। ভাইরা যারা দাঁড়িয়ে আছেন বসেন, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাই, মুসা পয়গম্বরের লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যেত, সাপ ধরলে লাঠি হয়ে যায়, কেউ দেখি নাই। আমরা তখন ছিলাম না, শুনেছি কোরআনুল কারীম থেকে। ঈসা পয়গম্বরের ঘটনা তখন কেউ আমরা ছিলাম না, মরিয়মের ঘটনা কেউ দেখি নাই, আমরা শুনেছি কোরআনুল কারীম থেকে। কথা বলেন ঠিক কিনা? সমস্ত নবী পয়গম্বরদের জীবন কাহিনী আমরা কোরআনুল কারীম থেকে শুনেছি। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন 40 দিন পর্যন্ত। ওই যে জাহাজের চড়ে উনি রাগান্বিত হয়ে, জাতি একটা মানুষ যখন তার কথা শোনে না, এই জাতির কাছে দাওয়াত দেবই না, যা এলাকা ছেড়ে আরেক এলাকায় চলে যাওয়া শুরু করলো। অভিশাপ দিয়ে গেলেন, আল্লাহর তরফ থেকে তোমাদের উপরে গজব নাযিল হবে, আমি অভিশাপ দিয়ে গেলাম। পয়গম্বর অভিশাপ দিয়ে গেলেন, বদদোয়া করে গেলেন, 3 দিনের মধ্যে তোমাদের উপর গজব নেমে আসবে। 3 দিন তো দূরের কথা, পয়গম্বর শুধু এলাকা ছাড়ছে, ও কপালে ঠাড়া পড়া শুরু হয়েছে। পয়গম্বরের সালাম অভিশাপ দিয়ে গেছে, আল্লাহর গজব আসবে না? শুরু হয়েছে মাত্র, লোকগুলো বুঝতে পারছে, আরে কি সর্বনাশ করে ফেললাম। সবাই আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আমাদের মাফ করে দেন। তো আল্লাহর কাছে যদি কেউ মাফ চায়, আল্লাহ মাফ করবে না? কথা বলবে। যারা কথা বলছেন না, সন্দেহ আছে মনে হয়। ইবলিস আল্লাহকে বলছিল, আল্লাহ একটা সেজদা না দেওয়ার কারণে আপনি 1000 কোটি বছরের সেজদা বাতিল করে দিলেন। আজকের থেকে চ্যালেঞ্জ আমার, এই আদম যেন জান্নাতে না যায়, যা করেন আমি তাই করবো। আল্লাহকে করি জানি, আল্লাহ আমি এতদিন আপনাকে সেজদা দিয়েছি, বিনিময় কিছু দেবেন না? আল্লাহকে কি চাস? ভাই আদম বাঁচবে কয়দিন? তুমি যে 1000 বছর। তারপর বলো ওর সন্তানরা কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ আমার হায়াত কিয়ামত পর্যন্ত দেন। আল্লাহকে দিলাম, আর কি চাস? বলছে আল্লাহ 2 নম্বর চাওয়া হচ্ছে, আমি আদম এই সৃষ্টি যে আপনি যাকে সৃষ্টি করেছেন, ওই আদম জাতির সঙ্গে আমি চরম বেঈমানি করব, মানুষের ঝগড়া লাগাবো। আমার কাম শুধু হবে শয়তানি করা, ভেজাল করা। ওই ভেজাল করতে গিয়া যদি তারা আমাকে দেখে ফেলে, তাহলে মানুষ গণপিটুনি দিয়ে আমার মেরে ফেলবে। 2 নম্বর তোমার কাছে চাওয়া, আমি শয়তানি ঠিকই করব, তোমার বান্দাগুলি আদম সন্তানগুলো যেন আমাকে দেখতে না পারে। এই মজলিসে শয়তান আছে না? জোরে বলেন। কেউ দেখছেন? দেখা যায়? আল্লাহ বলছে এটাও দিলাম, আর কি চাস? বলছে আল্লাহ আমার রিজেক্ট দেন, না খাইয়া মইরা যাওয়া লাগবে। আল্লাহকে দিলাম। ফেরেশতারা বলছে আল্লাহ 3টা ফাওয়ার দিলেন, আপনার বান্দা কি জান্নাতে যাবে? আল্লাহ বলছে তোরা জানোস না, আমার বান্দা গুনাহ করছে, গুনাহ করেছে, গুনার পাহাড় করে ফেলেছে। গভীর রাজনীতিক আমি আল্লাহর দরবারে হাত তুলে চোখের পানি ছেড়ে কাঁদবে আর বলবে, আল্লাহ জীবনে অনেক সুদ খেয়েছি, সুদের মামলা আলেমদের কাছে শুনেছি অনেক কঠিন। আল্লাহ মাহফিল থেকে এসে তওবা করলাম, জীবনের সুদ খাবো না। বান্দা চোখের পানি ছেড়ে দোয়া করতে দেরি, আমি আল্লাহ বান্দার দোয়া কবুল করতে দেরি করব না। বান্দা নিয়ত করেছে জীবনে একবার হজ করবে, এখন হজ করে নাই, যা ফেরেশতাদেরকে বলে দেবো তোরা ওর আমল নামে একটা হজের সওয়াব দিয়ে দিস।
বান্দা নিয়ত করেছে কাল খারাপ কাজ করবে, এখনো করে নাই, গুনাহ লেখিস না। বান্দা নিয়ত করেছে ফজরের নামাজ পড়বে, এখনো পড়ে নাই, সওয়াব দিয়ে দে। শয়তান পারবে? জোরে বলেন না, কেউ পারবে? পারবে না। সম্মানিত ভাইরা, একটু দিনের কান লাগা, ধীরে 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 আমি মূল আলোচনা থেকে যাচ্ছি। কোরআনুল কারীমের ভিতরে আবার আল্লাহ সমস্ত ঘটনাগুলি তুলে ধরলেন। কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তোমার বাড়ি কই? বলবে আমার বাড়ি লৌহে মাহফুজ। কেন আসছো? বলবে ইন্না আনজালনাহু লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদর রাতে অবতীর্ণ হয়েছি। কেন আসছো তুমি? বলবে হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য আমি এসেছি। কোরআন তোমার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? বলবে না, আমার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভেজাল নাই। আল্লাহু আকবার। নির্ভেজাল 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 একটা গ্রন্থ থেকে আলোচনা হবে। কোরআনুল কারীমের আলোচনার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ নাই। এই কোরআন শুধুমাত্র কোন জনগোষ্ঠীর জন্য আল্লাহ নাযিল করে নাই, নাকি কোরআনুল কারীমের যে কথাগুলো, এই কথাগুলো জামাত ইসলামের কথা, তাবলীগ জামাতের, আহলে হাদিসের, কোন পীর সাহেবের না। না, কোরআনুল কারীম কোন পীর সাহেবের জন্য শুধু নয়, তাবলীগ জামাতের জন্য শুধু নয়, জামাত ইসলামের জন্য শুধু নয়, হুদাল লিন্নাস, গোটা মানব জাতির জন্য হেদায়েতের স্বরূপ এই কোরআনুল কারীম আমার আল্লাহ তাবারক তাআলা নাযিল করেছেন। জোরে বলেন মারহাবা। ইকরাম, কোরআনুল কারীম থেকে সূরা কলম। সূরার নাম কি? সূরা কলম। এখান থেকে দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আলোচনা শুরু করি। ঘড়ির কাঁটা ঘুরে 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 রাত অনেক হয়ে গেছে, এর জন্য ভূমিকায় সময় না কাটাই। বর্তমান সময় চলছে রাত 11টা। 1 ঘন্টা আমাকে সময় দিবেন। এই আয়াত দুটির আলোচনা আমি সারা রাত করলে শেষ হবে না। 1 ঘন্টা মাত্র আমাকে সময় দিবেন আপনারা। কারা কারা থাকবেন হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, হাত নামান, আমি অত্যন্ত খুশি হয়েছি। সবাই একসঙ্গে বলেন আল্লাহু আকবার। হয়নি? আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় মহান আল্লাহ পাকের নামে শুরু করলাম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ আলোচনা শুরু করার আগে কসম করলেন। কি করলেন? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, শপথ নুনের এবং কলমের। মানতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, হাবিব আপনার প্রভুর মহা অনুগ্রহে আপনি পাগল না। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। শাব্দিক অর্থ। আল্লাহর হাবিব কি পাগল? না। আমাদের যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি পাগল? না। কিন্তু তেনাকে পাগল বলছিল না? কথা বলেন। কেন পাগল বলেছিল? হুজুর কি সন্ত্রাসী করতেন? না। মক্কার মানুষগুলো যে লোকটারে আল আমিন বলতো, ভালোবাসত, সম্মান করত, শ্রদ্ধা করত, যে মানুষগুলি রাহমাতাল লিল আলামিনকে আলামিন বলে ডাকত, তাদের আমানতগুলো, তাদের দামি দামি জিনিসগুলো যে লোকের কাছে আমানত রাখত, ঠিক ওই সময় রাহমাতাল লিল আলামিন যখন কোরআনুল কারীমের দাওয়াত নিয়ে আসলেন, তখন সকল মানুষগুলো আমার নবীজিকে পাগল বলা শুরু করলো।
এই লোকটা পাগল। সংক্ষেপ করে বলি, তাদের ইন্দন যুগে সবচেয়ে বড় বিশ্ববিখ্যাত বেদ্যপ ছিল একজন নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা। রাসূলুল্লাহর শানে বেয়াদবিমূলক গান রচনা করে করে মানুষদের কাছে গানগুলো উপস্থাপন করত, গানের আসর বসাইতেন, নবীজির বিরুদ্ধে তারা গান গাইত, গান শুনতো মানুষ দলে দলে আইসা গিরিধরে হুজুরের বিরুদ্ধে গানগুলো শুনত। কিন্তু রাহমাতাল লিল আলামিন যখন কোরআনুল কারীম অবতীর্ণ হলো, হুজুর কোরআন তেলাওয়াত শুরু করলে মানুষগুলো আর গান শুনতে যায় না, সমস্ত মানুষগুলো কোরআনুল কারীম শোনার জন্য পাগল হয়ে নবীজির চতুর্দিকে বসে বসে তারা কোরআন শোনা শুরু করলো। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আপনারা আসছেন এই ঠান্ডার মাঝে এত কষ্ট করে বসে আছেন, কিসের মহব্বতে? জোরে বলেন। অন্য কোন মহব্বত আছে? কোরআনের মহব্বতে। আপনাদের যেমন ঠান্ডার মাঝে রাত 11টা, এই সময় আপনাদের কম্বলের নিচে লেফের নিচে থাকার কথা ছিল, সেই লোকগুলো আরামের বিছানা ছেড়ে ঠান্ডার মাঝে সামান্য মাটির উপরে একটা কাগজ বিছানা, তার উপরে বসে আছেন। কিসের নেশায়, কিসের টানে? আমি মাসুম বলবো অবশ্যই আপনারা কোরআনুল কারীমের মহব্বতে, কোরআনুল কারীমের টানে এখানে এত রাত পর্যন্ত বসে আছেন। রাহমাতাল লিল আলামিন কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করলেন, আর মানুষগুলো দলে দলে রাহমাতাল লিল আলামিনের চতুর্দিকে বসে বসে কোরআনের তেলাওয়াত শোনা শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালিদ ইবনে মুগীরার গান আর কেউ শুনতে চায় না, গান শুনতে চায় না। দিন দলে দলে দিনে দিনে তাদের লোক কমে গেল। আচ্ছা বলেন তো, কোরআনের মাজলিসে বরকত আছে না নাই? জোরে বলেন। কোরআনের মাজলিসে বরকত আছে। এই কোরআনের মাজলিসের বরকতের টানে মানুষগুলো হুজুরে আরবি সরকারে মদিনা রাহমাতাল লিল আলামিনের চতুর্দিকে এসে বসে পড়েছে। ওয়ালিদ ইবনে মুগীরার গান আর কেউ শোনে না। সকল মানুষগুলো দলে দলে হুজুরের কাছে আসলো। ওয়ালিদ ইবনে মুগীরা একজন কি জিগাইল, কিনা আমার গান আর এখন মানুষ শোনে না, কারণ কি? বললো, ভাই আপনার গান আর কেউ শুনতে চায় না, কারণ হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে গান গায় ওই গান শোনার জন্য গোটা আরবের মানুষগুলো, মক্কার মানুষগুলো ওনার কাছে যা ভিড় জমায় সেই গানগুলো শোনে। এই কোরআনুল কারীম আমি তেলাওয়াত করব, লাগবে একরকম। দেখবেন হাফেজ সাহেব গাবে তেলাওয়াত করবে, লাগবে আর একরকম। এক একজন হুজুরের কণ্ঠে এক এক রকম সুর, এত সুন্দর লাগে। কাবা শরীফের ইমাম যখন তেলাওয়াত করে, যারা হজ গিয়েছিলেন, মক্কা মদিনা যারা গিয়েছিলেন, তারা বলতে পারবেন, এ ভাইরা, খানে কাবার ইমাম যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, মনে হয় আসমান থেকে কোরআন নাজিল হইতেছে। ঠিক আছে না দাদা? এত সুন্দর তেলাওয়াত। কাবা শরীফের ইমাম তেলাওয়াত করলে যদি এত সুন্দর হয়, বিশ্ববিখ্যাত কারী আব্দুল বাসেত উনি তেলাওয়াত করলে যদি এত সুন্দর হয়, রাহমাতাল লিল আলামিন তেলাওয়াত করতেছে, ওনার তেলাওয়াত ভালো হবে না খারাপ হবে? সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো, সবচেয়ে সুন্দর তেলাওয়াত হচ্ছে মানুষ শোনার জন্য ঘুমের কথা তারা ভুলে গিয়েছিল, কোরআন শুনতে ছিল। খাবার পেটে ক্ষুধার কথা ভুলে গিয়েছিল, কোরআন শুনতে ছিল। আল্লাহু আকবার। আপনারা মাহফিলে বসছেন, অনেক দুই একজন কিন্তু চলে গেছে, কেন? রাত অনেক গেছে, ঠান্ডা। আর কোরআন যদি মনোযোগ দিয়ে শোনো, মহব্বতের সঙ্গে শোনো, ঠান্ডা ঠান্ডা লাগবে না, ক্ষুধার জায়গায় ক্ষুধা থাকবে না। কথা বলে ঠিক না? ঠিক। কিসের ঠান্ডা, কিসের ঘুম, কিসের ক্ষুধা, কিসের বীরের নেশা, পায়ের নেশা, চায়ের নেশা, সব নেশা কেটে যাবে যদি মন থেকে মনোযোগ দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনি, আলোচনা শুনি। কথা বলে ঠিক না? ঠিক। ওয়ালিদ ইবনে মুগীরা কিছু লোক ভাড়া নিলেন, কিছু যুবককে দিল টাকার বিনিময়ে, তোমাদের শুধু একটা কাজ, গোটা মক্কার জমিনে সব জায়গায় চায়ের দোকানে যাবি সেখানে বলবি, বাজারে যাবি সেখানে বলবি,
যেখানে লোক নয় লোক সেখানেই যাবি, সেখানে বলবি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি পাগল হয়েছে। ওই পাগলের প্রলাপ শোনা যাবে না, পাগলের কোনো কথা শোনা যাবে না। গোটা দেশে আলোচনা শুরু হয়ে গেল আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমিন পাগল হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হুজুর কি পাগল? এরা সবাই বলছে হুজুর পাগল। আল্লাহ কা হাবিব মান তাবি নিমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার। আপনার প্রভুর মহান অনুগ্রহে আপনি পাগল না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তা আল্লাহই বলছে আপনি পাগল না। গোটা পৃথিবীর মানুষ যদি বলে পাগল, কোনটা শুনবেন আপনারা? কারটা শুনবেন? সারা দেশের মানুষ বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল, আল্লাহ বলতেছে উনি পাগল না। কারটা শুনবো আমরা? আল্লাহর কথা শুনবো, ঠিক না ঠিক? হুজুর বসে আছেন, এক বেদুইন এসে বললে আব্দুল্লাহর ছেলে আমি শুনেছি আপনি পয়গাম্বর। বিশ্বাস হয় না। বিশ্বাস করতে গেলে কি করতে হবে? বলছে আমি শুনেছি ঈসা পয়গাম্বর অন্ধের চোখে হাত বুলালে লোকটা দেখতে পাইতো, মৃত্যু মানুষকে ডাক দিলে জিন্দা হয়ে কথা কইতো, মুসা পয়গাম্বরের লাঠি ছেড়ে দিলে সাপ হয়, সাপ ধরলে লাঠি হয়। আপনি এমন কিছু দেখান। হুজুর বল আপনি পেছনে দেখেন, পেছনে তাকান, কি দেখা যায়? বলছে এটা খেজুর গাছ। বলছে গাছের কাছে যান, গাছকে গিয়ে বলেন গাছ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি সত্যি পয়গাম্বর? যদি তিনি সত্যি পয়গাম্বর হয় তোমাকে ডাকছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইহুদি মনে মনে এতদিন মানুষের কাছে শুনছি আপনি পাগল, বিশ্বাস করিনি, আজকে আস্ত পাগল। মানুষের ডাকে গাছ আসে? কথা কর, মানুষ ডাকলে গাছ আসবে? এখানে মাহফিলে যারা আছি হুজুর থেকে শুরু করে আলেম ওলামা মুফতি হাফেজ কারি, আমরা যারা এখানে আছি প্র্যাকটিক্যাল করি, একটু গাছকে ডাক দেন তো, গাছ আসে কিনা? আসবে? নবীজি ডাকলে আসতে পারি কিনা? বল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। হাবিব तमाम পৃথিবীর সকল মানুষদেরকে আপনি জানায়া দেন আমি আপনাকে সবার জন্য সকলের জন্য রাসূল করে দুনিয়া প্রেরণ করেছি। তিনি তো গাছেরও নবী, তিনি হিন্দুর নবী, বৌদ্ধের নবী, খ্রিস্টানের নবী। বিশ্বাস হয় না? খালি আমাদেরই নবী। হিন্দু দাদাদের জিজ্ঞেস করেন, যারা বড় বড় ব্রাহ্মণ ঠাকুর তাদেরকে জিজ্ঞাবেন, তাদের ধর্মের কেতাবে লেখা আছে, আমি পড়ছি, মদং বর্তিতা দেবা দকারান্তে বিষ্ণু ভক্ষয় সদাবে সশ্রিতা অং জপ নমো মুহাম্মদ। মেরে দেশে জায়গা মতো উপায় নাই। ঠিক আছে, আব্দুল্লাহর ছেলে যখন বলছে একটু যাই, গাছ তলায় গিয়ে বললো গাছ আমি মানুষের কাছে শুনছি ওটা পাগল, বিশ্বাস করি নাই, কিন্তু আজকে প্রমাণ কথা এসে দেখি ওটা আস্থা পাগল। বলতে বলছে লেগে বলতেছি এবারে যদি সত্যি পয়গাম্বর হয় তাহলে তুমি চলো, তোমাকে ডাকছি। বেদুইন তাকায় দেখে গাছ সঙ্গে সঙ্গে ডান দিকে আস্তে করে হেলে বললেন। সুবহানাল্লাহ বলবেন না? গাছটা কোন দিকে হেলে বললো? ডান দিকে হেলে বললেন। তো হেলে বলে বাম দিকে শিকড়গুলো কি হবে? উপরে যাবে না, ছিঁড়ে যাবে। গাছ আবার সোজা হয়ে দাঁড়াইয়া বাম দিকে হেলে বললেন। সুবহানাল্লাহ বলতে খুব কষ্ট হয় না? এটাই তো আপনাদের অ্যাকাউন্টে জমা হচ্ছে। মাহফিলে কষ্ট করে বসে আছেন, সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, এগুলো জমা হচ্ছে। বামে হেলে গেলেন, ডানের শিকড়গুলি ছিঁড়ে গেল। সামনের দিকে হেলে পড়লেন, পেছনের শিকড় ছিঁড়ে গেল। আবার খাড়া হয়ে পেছন দিকে হেলে পড়লেন, সামনের শিকড়গুলি ছিঁড়ে গেল। বেদুইন তাকায় দেখে গাছটা আস্তে করে কামরা টান মারলেন। আল্লাহু আকবার। ছেঁড়া শিকড়গুলোকে পা বানায়া ধীরে 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 হেঁটে 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 গাছ রাহমাতাল লিল আলামিনের কদম মুবারকে যাইয়া হাজির হইয়া যায়। আল্লাহু আকবার। বেদুইন ডাকতে বলে, ও আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ আমিন, এতদিন ভুল শুনেছি, ভুল বুঝেছিলাম, মানুষ দেশ সরিয়ে দিয়েছে, আপনি পাগল।
আমিও বিশ্বাস করেছিলাম আপনি পাগল, এখানে আসার পরেও আপনার কথা শুনে মনে হয়েছিল আপনি পাগল, কিন্তু না, আমি মানুষ আপনাকে চিনতে পারি না, গাছ আপনাকে চিনেছে। আর দেরি নয়, দেরি নয়, দেরি নয়, আপনি পরে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা। একটু কষ্ট করে আগে আসেন, জায়গাগুলো পরিবর্তন করেন, ভালো লাগবে, ভালো লাগবে। ফাঁকাগুলো পূরণ করে যা দাঁড়িয়েছে বসার সুযোগ করে দেন। লা ইলাহা, সুন্দর লা ইলাহা, লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, বলে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ ভাইরা, গোটা দেশ ভারতে এই যুবকগুলি ছড়িয়ে দিলেন আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ। আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাগল। হুজুর মন খারাপ করলেন, আহারে আমারে মানুষ পাগল কইতেছে, আমি তো সত্যের দাওয়াত দিচ্ছি, আমি তো হকের পথে মানুষদেরকে আহ্বান করতেছি, ভালো সঠিক পথে মানুষদেরকে আহ্বান করতেছি, এর আমারে পাগল বলে। আল্লাহ তাবারাক তাআলা এই আলোচনার শুরুতে নুন শব্দ ব্যবহার করার পেছনে মুফাসসিরগণ অনেক মত দিয়েছেন। এক নাম্বার মত, অধিকাংশ মুফাসসির একমত, নুন শব্দ ব্যবহার করেছেন আমার আল্লাহ। নুন শব্দ দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন একজন পয়গম্বরকে নুন হলো মাছ। নুন মানে কি? মাছ। একজন মাছওয়ালা নবী যার নাম ছিল, প্রথমে বলেছিলাম হযরত ইউনূস আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস সালাম যখন মানুষ তার কথা শোনে না, উনি রাগান্বিত হয়ে দেশ ত্যাগ করলেন। ওই দেশে আর আসবেন না, কপালে ঠাডা পড়বে। আল্লাহ রাগান্বিত হয়, আল্লাহ আল্লাহ তোমার কথা মানুষ শুনবো না, আমি আর এই দেশে থাকবো না, এদের উপরে গজব নাজিল করো। উনি এলাকা ছেড়ে চলে যাচ্ছে। লোকগুলি তওবা করলেন, আল্লাহ মাফ করে দিল। এবার তাদের উপর তো একদিন চলে গেল, গজব আসে না। 2 দিন চলে গেল, গজব আসে না। 3 দিন চলে গেল, কোনো গজব আসে না। পয়গম্বর চিন্তা করলো, 3 দিন হয়ে গেল, গজব যখন আসলো না, তাহলে আমি যখন তাদের কাছে যাব, তারা আমাকে মিথ্যাবাদী বলবে। ওই জামানার নিয়ম ছিল মিথ্যাবাদী প্রকাশ্য যদি ধরা পড়ে, প্রমাণিত হয় মিথ্যাবাদী, তার শিরচ্ছেদ করা হয়, তাহলে আমাকে তারা মেরে ফেলবে। এই জন্য পয়গম্বর আর তাদের নিজ এলাকায় গেলেন না, তিনি অনেক দূর চলে যাওয়ার জন্য নিয়ত করলেন। যেতে 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 জাহাজ নদী পার হতে হয়, জাহাজের প্লেন রাত্রি হয়ে গেল। জাহাজ চলতে চলতে হঠাৎ মাঝখানে দাঁড়িয়ে গেলেন। ভাগ্যের নির্মম পরিহাস জাহাজের সরেন বলতেছে, একজন মানুষ অতিরিক্ত হয়ে গেছে, তাকে ফেলাইয়া না দিলে, নামাইয়া না দিলেন জাহাজ ডুবে যাবে, তাড়াতাড়ি একজনকে নামাইয়া দাও। কে এই গভীর রজনীতে সাগরের মধ্যে ঝাঁপ দিবে, কারে নামাই দিবে, কে নামবে? লটারির ব্যবস্থা করা হলো। অনেক বড় আলোচনা, লটারি করা হলো। লটারির মধ্যে সবার নাম দেওয়া হলো। প্রথম নাম্বার নাম উঠলো পয়গম্বরের নাম। এবার লটারি করা হলো, দ্বিতীয়বার নাম উঠলো পয়গম্বরের নাম। তৃতীয়বার লটারি করা হলো, তৃতীয়বার উঠলো পয়গম্বরের নাম। এবার পয়গম্বরকে তো কেউ ফেলে দিতে চায় না। পয়গম্বরের চেহারার ভিতরে নূর আছে না না? পয়গম্বরকে কেউ ফেলে দিতে চায় না, সবাই বলে ভালোবাসে, দেখে বড় মায়া লাগে। এই পয়গম্বর সকলের জানানোর উত্তরাধিকার সুযোগ্য নয়।
নাইবে রাসূল যারা, আমরা তো কেউ নবী দেখি নাই, নবীর নায়েব যারা, নাইবে রাসূল যারা, আলেম ওলামা যারা, আপনাদের সমাজের ইমাম সাহেব দেখবেন, ইমাম সাহেবকে দেখবেন সবাই সম্মান করে।
বাড়াইয়া দিবে, শরীরের উজ্জ্বলতা বাড়বে। আপনি দেখতে কালো, কিন্তু দুনিয়ার সব মেয়েরা তোমাকে মনে করবে তুমি সেরা সুন্দর। সব মেয়েরা তোমাকে পছন্দ করবে, লাইক করবে। আর যদি তুমি নামাজ না পড়ো তাহলে ডিসলাইক। আহা, পছন্দ করবে না। টাকা আছে, অনেক পাঙ্কু ছেলে আছে, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু মেয়ে পছন্দ করে না, আছে না? আহা, দামি দামি ফোন হাতে, দামি গাড়ি, পকেটে অনেক টাকা, কিন্তু মেয়ে পছন্দ করে না। আল্লাহর নবী বলেছেন, যুবক, ফজরের নামাজ পড়ো, তোমার শরীরের উজ্জ্বলতা নূর বাড়াই দিবে কে? আল্লাহর নবী বলেন, আসরের নামাজ যদি না পড়ো তাহলে শরীরের শক্তি কমে যাবে। মাগরিবের নামাজ, আমি যে কথাটা বলতে চাইছিলাম, নবীজি বলেন যে উম্মত আমার মাগরিবের নামাজ ছেড়ে দিল, তার সন্তান তার কোনো কাজে আসবে না। তোমার সন্তান তোমার কোনো কাজে আসবে না। সন্তান কোটি টাকার মালিক, বাবা ভিক্ষা করে খায়, এমন বাবা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভিক্ষুক যদি দেখতে চান, ভিক্ষুকের রাজধানী হলো ঢাকা। এত পরিমাণ ভিক্ষুক, শুক্রবার ওরা আরো বেশি হয়। ভিক্ষুকদের একটা সমিতি আছে, ভিক্ষুক ফেডারেশন। দাঁড়াইছিলাম, ভিক্ষুক ভিক্ষা করতে আসছে, একদল সামনে দিয়ে যায়, আমরা দুইজন বসে আছি, হুজুর আমাদের কাছে কোনো ফকির ভিক্ষা চায় না। আমি টাকা নিয়ে আছি, শুক্রবার ভিক্ষা দেবো। একবারে ডাকলাম, এদিকে আয়, হুজুর জানি কি আসো, কয়ে চলে গেল, আমার কাছে আসলোই না। পরে একদল আছে, ডাকলাম, এদিকে আয়, হুজুর জানি কি আসলো, কি জানে? কি জানে? জানি। আরেক দল আছে, টানি আনছি, বেটা দিকে হুজুর জানি। আর বেটা জানো, সেই স্লোগান সবাই জানো, কি জানো? জানি হুজুররা ভিক্ষা দেয় না। আপনাদের বীরগঞ্জের হুজুরদের কথা বলি, মাইন্ড করিয়েন না, এটা ঢাকার কথা বলছি। হুজুররা ভিক্ষা দেয় না। আমি বেটা টাকা নিয়ে বসে আছি, আমাকে এই হুজুর মনে করছ? বেটা ভিক্ষা নেই, টাকা বের করে হাতে দিলাম, হুজুর দিবেন তো? তখনও বিশ্বাস করে না আমি দিব। দিলাম, এর কথা হুজুর দিলেন। যখন তো বসলো, বসার পরে বললো, ভাই আমার বাড়ি বরিশাল, আমি যখন আসছি, আমাদের ফকির ফেডারেশনের যিনি সভাপতি, ওনার বক্তব্য হচ্ছে, উনি বরিশাল থেকে আইসিয়া বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে উনি গিয়েছেন ভিক্ষা উদ্বোধন করার জন্য। কি উদ্বোধন করবে? ভিক্ষা উদ্বোধন করবে। দামি মসজিদ, বড় মসজিদ বাইতুল মোকাররম, এখানে দামি দামি মানুষ নামাজ পড়ে। এমপি মন্ত্রীর নামাজ পড়তে আসছে, তো উনি চয়েস করে রেখেছে একজন দামি টাকাওয়ালা, ভালো গাড়িতে আসছে, ওনার কাছে ভিক্ষা উদ্বোধন করবে। না, ওনাকে বলছে না, জীবনে প্রথম ভিক্ষা যখন একজন বড় হুজুরের কাছে নেই। উনি সেটা বাদ দিয়ে একজন বড় হুজুর, লম্বা টম্বা টুপি, ফাগড়ি, পাঞ্জাবি সব আছে, দামি হুজুর, ওনাকে চয়েস করে রাখছে। উনি যখন মসজিদ থেকে বাইরে এসে হাত পাচ্ছে, ভাই জীবনে প্রথম ভিক্ষা উদ্বোধন, হাত পাচ্ছে, আল্লাহ কিছু দেন। হুজুর হাত ধরে, নবী ভিক্ষা করেনি, তুই ভিক্ষা করিস কে? আচ্ছা বলে, যাত্রাটা শুভ না অশুভ? জীবনের প্রথম ভিক্ষাটাই বেড়া অশুভ। ও আমাদের সভাপতি, আমাদের মিটিং করে প্রতি মাসে বলে, যেখানে উদ্বোধন যেখানে করবি, হুজুর যেন না থাকে। আমাদের হুজুরদের অবস্থা করেই হয়ে গেছে, আমাদের কেউ সহজে বিশ্বাস করতে চায় না। এটা ঢাকা শহরের কথা বলছি। ফকির প্রচুর। আমি এক ফকিরকে দেখছি ইংরেজিতে কথা বলে ভিক্ষা করে। কথা বলে কি? ইংরেজিতে কথা বলে। আমি ধরলাম, চাচা আপনি ইংরেজিতে ওনার কথা বলতেছেন, মনে হচ্ছে আপনি শিক্ষিত। লোকটা চোখের বাড়ি ছেড়ে দিল। বাবা আমি শিক্ষিত, আমি ইংরেজিতে মাস্টার্স করেছি, আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতাম। আমার 3টি ছেলে, এক ছেলে দুবাই, 2 ছেলে লন্ডনে থাকে, একটি মেয়ে বিয়ে দিয়েছি জামাই সহ মালয়েশিয়া থাকে। তাদের প্রচুর টাকা, কিন্তু আমি ঔষধ কিনবো, টাকা পাই না। বেঁচে থাকতে তো হবে, যে কথা আল্লাহ হায়াত রেখেছে, এর জন্য বাবা ভিক্ষা করি। মনে পড়ে গেল রাসূলুল্লাহর হাদিস, নবীজি বলেন, যে উম্মত আমার মাগরিবের নামাজ ছেড়ে দিল, ওর সন্তান ওর কোনো কাজে আসবে না। টাকা থাকবে সন্তানের বেশি, বাবার কোনো কাজে ওই সন্তান আসবে না। তাহলে সন্তানের অপরাধ আজ আপনি দেখেন, কিন্তু আপনি বাবা মাগরিবের নামাজ পড়েন নাই, রাসূলের হাদিস অনুযায়ী ওই সন্তান আপনার কোনো কাজে আসবে না। ঠিক কি না? তাহলে মাগরিবের দরকার আছে না নাই? আসরের দরকার আছে
আছে না নাই? যোহরের দরকার আছে না নাই? ফজরের দরকার আছে না নাই? নবীজি বলেন যে উম্মত আমার এশার নামাজ পড়লো না সে ঘুমায়া কোনো শান্তি পাবে না। আপনি ঘুমের ট্যাবলেট খাবেন তারপরে ঘুম আসবে না। ঘুম আসলেও 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমায়া ঘুম থেকে জেগে মনে হচ্ছে যে ঘুম মনে হয় আধা ঘন্টা হয়েছে, শান্তি নেই। ঠিক না ঠিক? 6 ঘন্টা ঘুমাবেন, 5 ঘন্টা ঘুমাবেন, এশার নামাজ পড়বেন, পরে ঘুমাবেন, ফজরের নামাজ আযান আপনার কানে আসবে, মাগরিব ফজর হতে যাবেন, শরীরে কত সুন্দর লাগবে। এই জন্য নামাজের দরকার আছে। নামাজের মাধ্যমে আমাদের রিজিক আছে, নামাজে শরীর ঠিক থাকবে, নামাজে আমাদের সন্তানরা কাজে আসবে, নামাজে ঘুম আসবে, নামাজের মধ্যে আমার সকল কল্যাণ আছে। আল্লাহ তাআলা আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দিক। সকলে বলেন আমিন। আমাদের সন্তানগুলো আমাদের জন্য কাজে লাগে, এই তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করে, বলেন আমিন। আর এই শিক্ষাগুলো আসছে কোরআনুল কারীম থেকে, কোরআন থেকে শিক্ষাগুলো আমাদেরকে নিতে হবে। আমরা মাদ্রাসায় সন্তানদেরকে দেই না, স্কুলে পড়াই। স্কুলে সন্তান গিয়েছে, আমি দেখেছি ছোটবেলায়, এখন আছে কিনা জানি, এখনো আছে মনে হয়, স্কুলে কবিতা পড়ানো হয়, হাট্টি বা টিম টিম তারা মাঠে পারে ডিম, তার খাড়া দুটা শিং, তারা মাঠে পারে ডিম। আছে না নাই? ছাত্র চালাক, এখনের বালাপান খুব চালাক, কিন্তু ও চালাক। শিক্ষককে জিজ্ঞেস করে, স্যার এটা পাখি, এটা কোন জন্তু, এটা জানোয়ার কেন? কয় হুজুর এটা যদি জানোয়ার হয় তা জানোয়ার তো ডিম পারে না। স্যার কয় তাহলে এটা পাখি হবে। স্যার যদি পাখি হয় পাখির কি শিং থাকে? স্যার কয় এটা যে কি আমি নিজেও বুঝি না। আরে মাদ্রাসার গোলামা দেখলেন না? দেখেননি? কত সুন্দর আরবি হাতের লেখা, কত সুন্দর কণ্ঠ, কত সুন্দর তেলাওয়াত, কত সুন্দর তার বক্তৃতা। এখন থেকে মাদ্রাসার হুজুররা শুধু ওই যে মাসে 200 টাকা দিয়েছেন, 500 টাকা দিয়েছেন, এটাই দেখলেন? হুজুর যে আপনার সন্তানকে আদর্শ মানুষ বানাচ্ছে এটা দেখবেন না? এই কোরআনের এমন দাম, এই কোরআন যিনি পড়তেছে প্রতিটি হরফের বিনিময়ে নেকি কয়টি? জোরে বলেন। একজন হুজুরকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আমি তো পড়তে পারি না, চোখ দিয়া দেখি না, আমি কানা। আল্লাহর নবী বললেন যে কোরআন তেলাওয়াত করে, ওই তেলাওয়াত তুমি তোমার নিজ কানে মনোযোগ দিয়ে শোনো। পড়লো যে লোকটি, তেলাওয়াত করে যে লোকটি, যত নেকি কামাই করবে তুমি মনোযোগ দিয়ে মহব্বতের সঙ্গে শুনবা, সমপরিমাণ নেকি আল্লাহ তাবারাক তাআলা তোমার আমলনামায় দিয়ে দিবে। একজন বলল, হুজুর আমি কানেও শুনি না, আমি চোখেও দেখি না। হুজুর আমি পড়তে পারি না, কানেও শুনি না, আমার ব্যাপারে মাসালা কি? নবীজি বলেন তুমি পড়তে পারো না, তুমি কানেও শোনো না, পড়তেও পারো না, কানেও শোনো না, তুমি আঙ্গুল দিয়ে এই কোরআনুল কারীমের আয়াতগুলোর উপরে, হরফগুলোর উপরে মহব্বতের সঙ্গে আঙ্গুল ঘুরাও। মহব্বতে আঙ্গুল ঘুরানোর কারণে প্রতিটি হরফের বিনিময়ে সমপরিমাণ নেকি আল্লাহ বান্দার আমলনামায় দিয়া দিবে। আল্লাহু আকবার। এই কোরআনের দাম আছে না নাই? এই কোরআন যিনি পড়তেছেন আর যিনি পড়াচ্ছেন উভয়ের দাম আছে না নাই? যিনি এই কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিচ্ছেন তারও দাম আছে না নাই? আরো জোরে বলেন। কিয়ামতের ময়দানে এই লোকগুলোকে আল্লাহ তাবারাক তাআলা ডাক দিবেন। একজন হাফেজা, একজন কোরআনের হাফেজকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাফেজা, হাফেজ তুমি জান্নাতে যাও। হাফেজা এবং হাফেজ সব জান্নাতে যাবে না। আল্লাহ জিজ্ঞাসা করে আপনারে জান্নাত দেওয়ার হুকুম হয়েছে, জান্নাত কেন? বলবো রব্বে কারীম আমি গরীব ছিলাম, আমার বাবা মা মাদ্রাসায় পড়াবে এমন টাকা পয়সা ছিল না, আমি লজিং বাড়িতে থেকে পড়াশোনা করেছি। একজন মানুষ আমার কিতাব কিনে দিয়েছিল, একজন মানুষ আমার গাড়ির জামা কিনে দিয়েছিল, একজন মানুষ আমার পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছিল। ওই লোকগুলোকে ছাড়া আমি যদি জান্নাতে যাই তাহলে বেঈমানি করা হবে। যারা কিতাব কিনে দিল, আমার মতো এতিমকে পোশাক কিনে দিল, আমাকে পড়ার জন্য সুযোগ করে দিল, মাদ্রাসার বেতন দিল, ওই মানুষগুলোকে ছাড়া আমি জান্নাত একা একা যাইব না। যাও, যাই তোমাদের জন্য ব্যবস্থা করে তাদেরকে জান্নাতে তাড়াতাড়ি চলে যাও। আল্লাহু আকবার বলেন। হুজুর বলছেন তুমি একজন আলেমের বাবা হও, হাদিস
আলেমের বাবা হও, যদি বাবা হতে না পারো আলেমকে জামাই বানাও, আলেমকে জামাই বানাও। এটাও যদি না পারো একজন আলেমের সঙ্গে বন্ধুত্ব করো, এই ওসিলায় আল্লাহ তাআলা তোমাকে নাজাত দিতে পারে। আমরা আলেমের বাবা হতে চাই কি চাই না? জোরে বলেন। না হলে আলেমকে জামাই বানাবো, এটাও যদি না পারি আলেমদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করব। আরে মাদ্রাসা যারা পড়ে এদের দাম জানেন? আমি প্রত্যেকটা মাহফিলে বলি, আমাদের দেশে একটা বদ খাসালত আছে। আমি নর্থ বেঙ্গলি দেখেছি এক জেলায়, আমি জেলাটির নাম বলবো না, দেখেছি একটা দোয়ার অনুষ্ঠানে বিশিষ্ট রাজনীতিবিদ যারা, আমার দেশে কিছু কিছু রাজনীতিবিদ আছে, সবাই না, আমার চোখে দেখা কিছু রাজনীতিবিদ আছে এখনো দাঁড়িয়ে পেশাব করে, আছে না? অনেক বড় রাজনীতিবিদ, ওরে ছাতা তারই মুখে, কি রাজনীতিবিদ? কোরআনের রাজনীতি যারা করে তারা কি দাঁড়িয়ে পেশাব করে? কথা বলেন না কেন? এই কোরআনের রাজনীতি যারা করে, কোরআন অনুযায়ী রাষ্ট্র তৈরি করতে চায়, কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চায়, এই লোকগুলোকে দেখবে নাকি দাঁড়িয়ে পেশাব করবে? এরা কি নামাজের সময় চায়ের দোকানে আড্ডা দিবে? এরা কি দুস্থ মাতার কার্ড দিতে গিয়া 1000 টাকা নেয়? অথচ আমাদের দেশে কিছু নেতা আছে, ছাতা আছে, এরা দাঁড়িয়ে পেশাব করে। ও মোজ বড় বড় দাড়ি তো নাই, ওই এমন প্যান্ট পরছে ভালো মতো বসতে পারে না, ওর জন্য সোফার চেয়ার বসতে বলা হয়। দোয়ার অনুষ্ঠান ও সোফার চেয়ারে বসে ভালো ডাইনিং রুমে বসে খাচ্ছে। আর মাদ্রাসা ছাত্রদেরকে দাওয়াত দিয়ে বসাই দিয়েছে পোয়াল খেরের বিছানায়। এটা আপনাদের দেশে হয়? ছাত্রদেরকে পোয়াল খেরের বিছানায় বসতে দিয়েছে, আর নেতা বসছে চেয়ারে, দামি চেয়ারে, সোফার চেয়ারে। আমার চোখে পড়ার সাথে সাথে আমি ধমক দিয়ে বলেছি, তুলে দেন ওনাদেরকে, এক্ষুনি তুলে দেবেন। আলেম মাদ্রাসার তলবে ইলমরা যেখানে বসেছে পারলে তারা সেখানে বসবে, না হলে ওরা এখান থেকে চলে যাবে। আলেমরা আগে খাবে, ছাত্ররা আগে চেয়ারে বসে খাবে, তারপর ওরা আসবে। সবাই স্তব্ধ হলেন, কেমন কথা? ওরা সম্মানিত মানুষ। আমি বললাম সম্মানের মাপকাঠিতে যদি আসেন তাহলে রাসূলুল্লাহ বলেছেন এই মাদ্রাসার তালবে ইলম ছেলেটি একটা কবরের পাশ দিয়ে যাবে, যেই তোমার বাবার দোয়ার অনুষ্ঠান করেছো, দোয়া করা লাগবে না, বসে বসে কোরআন পড়া লাগবে না, এই ছেলেটাকে শুধু তোমার বাবার কবরের পাশ দিয়ে হেঁটে নিয়ে যাও। আল্লাহর নবী বলেছেন এই ছেলেটা কবরের পাশ দিয়ে শুধু হেঁটে যাবে, আল্লাহর নবী বলেছেন 40 দিন পর্যন্ত ওই কবরে কোনো আযাব হবে না। আল্লাহু আকবার বলো। আর এই নেতাকে যদি কবরের পাশ দিয়ে নিয়ে যাওয়া হয়, ওর মুতের গন্ধে, ও কাপড় তো ঠিক নাই, ও কাপড় যে পরছে ওর টাইট হওয়ার কারণে পয়সা মুততে পারে না, ওর মুখে গাঁজার গন্ধ, মদের গন্ধ, বিড়ি সিগারেটের গন্ধ ফেরেশতার পাশে আসে না। কি মিছে কথা কইছি? ছাত্র মাদ্রাসার ছেলেদেরকে ভালোবাসবেন, আদর করবেন। তো এখানে একটা দ্বীনি প্রতিষ্ঠান হয়েছে, এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে দাদা? জোরে বলেন। এটা কিয়ামত পর্যন্ত থাক, আমরা চাই কি চাই না? বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই মাদ্রাসার সঙ্গে আমরা জান্নাতে যেতে চাই। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি? হাত তুলেন তো দেখি। আল্লাহ আমাদের কবুল করেন। আরো জোরে বলেন হাত নামান। আমি দেখলাম ভাই আমার বন্ধু মানুষ, আগেই বলেছে, অনেক আগের পরিচিত বন্ধু আমার, তার মাদ্রাসা আমি দেখলাম এখনো ভিতরে প্লাস্টার করা হয়নি। ছেলেরাই ঠান্ডার দিনে, এই যে ঠান্ডার মাঝে মেজের মধ্যে বসে কত কষ্ট করে বাচ্চারা পড়াশোনা করতেছে। আমরা কত দামি দামি ঘরের মধ্যে কার্পেট বিছাইছি, এখানে অনেক ছাত্র ছাত্রী, কিন্তু জায়গার সংকুলন হচ্ছে না। আমরা যদি সবাই একটা, আমাদের দেশে আপনার উত্তর এই এলাকার মানুষ কি বলেন, পাট খড়িকে কি বলেন আপনারা? সিন্ডা, সিন্ডা, শোলা, যেটা হোক, সিন্ডা বা শোলাই, সিন্ডাকে যদি আপনি একটা হাতে নিয়ে একটা বাচ্চাকে ভাঙতে দেন, ভাঙবে না? ও শক্তি নাই, কিন্তু 20টা সিন্ডা যখন একখানে করে ওকে দিয়ে ভাঙতে, ভাঙতে পারবে? জোরে বলেন, ভাঙতে পারবে না। তেমনি ভাবে আপনি যদি বলেন মাওলানা আজিজুল ইসলাম সাহেব আপনি মাদ্রাসা দিয়েছেন, একা একা চালান, উনি চালাতে পারবে, কিন্তু কষ্ট হবে। কিন্তু আমরা 20 জন যদি ওনার সঙ্গে থাকি, কষ্ট হবে? জোরে বলেন।
মাদ্রাসা যথেষ্ট উন্নয়নের দরকার, অনেক টাকা পয়সার দরকার। এখানে অনেকগুলো মানুষ আছেন বাবা দুনিয়ায় নাই, মা দুনিয়ায় নাই, কবরে কেমন আছে তাও জানি না। আজকে বাবা মার কথা মনে করে আপনি ঋণ করে যান, আপনি আপনার বাবার জন্য করে যান, আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান অনুরোধ করবে, মাসুম ভাই আমার আব্বা দুনিয়া নাই, সম্পদ প্রচুর রেখে গিয়েছে, বাড়ি ঘর করে দিয়ে গিয়েছে, আমি সে বাড়িতে আছি, আমার বাবার জন্য দোয়া করেন। আমি হাজী সাহেবদের পবিত্র হাত, যে হাত কাবার গিলাপ ধরেছিল, হাজী সাহেব ওলামা ইকরাম মাদ্রাসার তালিব ইলম বাবাদেরকে নিয়ে হাত উঠাবো আল্লাহর দরবারে, আপনার বাবা মায়ের জন্য একজন ভাই লাগবে যিনি বলেন মাসুম ভাই আমার আব্বার জন্য দোয়া করেন, মায়ের জন্য দোয়া করেন, আমি মাদ্রাসার জন্য 10,000 টাকা আল্লাহর হস্তে দান করবো। এমন একজন মানুষ, এতগুলো মানুষের মধ্যে থেকে একজন চেয়েছে 10,000 টাকা মাত্র, বেশি না। দেখেন তো দিলটা নরম করা যায় কিনা। মারা যাওয়ার পরে কিচ্ছু নিয়ে যাবেন না, সব পড়ে থাকবে। হতে পারে মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল। দেখেন তো কার সমর্থ আছে আল্লাহর হস্তে 10,000 টাকা, একজনও নাই। চোখ বন্ধ করে খেয়াল করেন, কবরের দিকে তাকান, আপনার দাদা গেছে, আপনার বাবা গেছে, আপনিও যাবেন। 10,000 টাকা আল্লাহর হস্তে দিবেন এমন একজন মানুষ। আল্লাহ তুমি আসমান থেকে কবুল করো, একজন চাইছি আমি। নাই নগদ লাগবে না, যদি নগদ না নেই যে ভাই 2 দিন পরে দিব, বাকিও আমি লিখে দিয়ে যাবো, এমন একজন মানুষ। একটু সুযোগ করে দিলাম, বাকিও নাই। আল্লাহ কোরআনে বলছে কি জানেন, একটা গোপন কথা ফাঁস করে দিয়ে যায়। আল্লাহ কোরআনে বলছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, কি আছে না? হাবের সাথে কথা বল না কেন, আছে না? অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে সম্পদ তোমাকে দিয়েছি তুমি খাও, কিছু আমার রাস্তায় ব্যয় করো। ব্যয় করবেন না তো আল্লাহ 3 ভাবে টাকা আপনার কাছ থেকে নেবে। কয় ভাবে? 3 ভাবে। টাকা যাবে ডাক্তারের কাছে, আন্দাজি বাড়িতে শুয়ে আছে ভালো মানুষ, ওই যে আল্লাহকে দেন নাই, যা এখন হাসপাতাল যা। 2 নাম্বার টাকা যাবে উকিলের কাছে, 3 নাম্বার টাকা যাবে পুলিশের কাছে, যাবেই। আমি মুনাজাত পর্যন্ত দরখাস্ত রাখলাম, একজন আল্লাহর বান্দা লাগবে, 10,000 টাকা দিবেন, নগদ কিংবা বাকি। নাই আমি দোয়া করি, মুসাফির হালে আসছি, আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের কোটিপতি বানাই দেবে। আমিন বলেন। কি কোটিপতি হইতে চায় না এটা বলেন না আমিন? আমি মুনাজাত আগ পর্যন্ত সেই লোকটাকে দেখতে চাই, 10,000 টাকা। সভাপতি সাহেব, আমি তো আশা করছিলাম সভাপতি সাহেব 10,000 টাকা, চালাক মানুষ 4,000 নিয়ে আসছে আর 1,000 দিবে। সভাপতি সাহেব 4,000 দিয়েছে আর 1,000 দিবেন, 5,000। আমি সভাপতি সাহেবের কাছে একটু দরখাস্ত রাখলাম, দেখেন আর একটু কিছু করা যায় কিনা। কি বলেন আপনারা? সভাপতি এই ইজ্জত আল্লাহ সবাইকে দেন না, এটা আসমান থেকে ফয়সালা লাগে, ঠিক না? ঠিক পর্যায়ক্রমে তিনি চেষ্টা করবেন। 1,000 বাকি, 4,000 নগদ, আর একজন 5,000 টাকা দিবেন। দাদা কি নাম? হাশেম শেখ। বাড়ি? লেখেন লেখেন লেখেন, এখন তো নাই, এর মধ্যে 2-1 মধ্যে দিয়ে দিয়ে কাজ শুরু করবে। রাব্বুল আলামিন হাশেম শেখ ভাই এবং সভাপতি সাহেব 5,000 করে টাকা দিলেন। আল্লাহ আমরা খুশি, এই দানের খবর মদিনায় পৌঁছায়া দিও। বাবা মা যারা কবরে গেছে, কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও। একসঙ্গে সকলেই মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। 5,000 টাকা আর দিয়েছেন, দেন, দিলটা নরম করেন একটু, কিচ্ছু নিয়ে যাবেন না। 2 জন পেয়েছি মাত্র 5,000 করে, আর 2 জন ভাই 5,000 টাকা দেওয়া নিয়ে করেন। এখন নগদ না থাকলে বাকি পরে দিবেন। নাই আমার মামা দেবে 5,000, আবু বকর সিদ্দিক সাহেব। আবু বকর সিদ্দিক সাহেব না?
পাশে বসে আবু বকর সিদ্দিক সাহেব, উনি 5,000 টাকা দিয়ে নিয়ত করলেন। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কয়জন পেয়েছি? 3 জন। কয়জন? আর একজন আসেন, এই 4টা লাগবে। এক মুনাজাত হবে, মুনাজাত না হলে কেউ উঠবে না। টাকা না দাও নাই উঠা যাবে না। আর একজন রাসূলুল্লাহ 4 জন প্রিয় সাহাবী, অনেকগুলো সাহাবীদের ভিতরে 4 জন প্রিয় সাহাবী। আমি দেব 5,000 2 মাস পর। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ভাই নাম কি? মকসুদ ভাই, বাড়ি এখানে। 5,000 টাকা 4 জন পেয়ে গেছি। আর লাগবে না, আর কেউ দিতে চাইলেও নেব না। কিন্তু 10,000 টাকার একজন লাগবেই। এটা আল্লাহর কাছে দরখাস্ত, আল্লাহ এমন একটা লোক বাইর করে দাও মুনাজাতের আগে চলে এসে আমি 10,000 দেবনি। 5,000 টাকা দেওয়ার মতো আর 2 জন আছেন? মকসুদ ভাই 1 মাস 2 মাস পরে দিবেন, এরকম আরো কোনো ভাই আছেন 1-2 মাস পরে দেবো, 5,000 টাকা লেখাই দেয়? নাই নাই। 2,000 কমাই দিলাম, 3,000 টাকা দিবেন। 3,000 কি রে, অনেকে তো দেওয়ার কথা টাকা, এখন নাই, পরে দিয়ে ভাই ঠিকানে দিয়ে। রাস্তা দিয়ে যাইতেছি, হঠাৎ করে পাও পুছলে পড়ে গিয়ে পাও ভেঙে যাবে। দিনাজপুর হাসপাতালে নেবেন, নেবে না, কারণ রংপুর নিয়ে যান। রংপুর যাবেন, নেবেন না, ঢাকা নিয়ে যান। এমন হয় না? হয় না? এগুলো রোগ কে দেন? হ্যাঁ, আমাদের খাসরাতের কারণে অমিম্মা রাজাকাল্লাহু ইউনফিকুন। এমন রোগ ধরাই দিছে, গোস্ত খাইতে পারবে না, ভাত খাইতে পারবে না, ঠান্ডার দিন সবজি, সিম, কফি, হ্যাঁ বেগুন, এগুলো কিছু খাইতে পারবে না। রোগ আছে না একটা, কি না? এই তো ডায়াবেটিস। খালি প্রতিদিন ইনসুলিন মারা লাগে। আল্লাহ আমাদের রোগ থেকে মাফ করুক। জোরে বলেন আমিন। 3,000 টাকা দিয়ে ভাই বলেন। মা বোনেরা আপনারাও শরীক হতে পারবেন এভাবে। 2,000, 1,000, 5,000, 10,000 হলে ওখানে আমাদের কাছে সংবাদ পাঠান, আমরা লিখে রাখবো। নাই একজনের 3,000 টাকা দেওয়ার মতো? নগদ না তাহলে পরে বাকি দিয়ে দেখান। নাই, কমাই দিতে তো আরো বেশি কমাই দিলাম। আচ্ছা 2,000 টাকা করে দেন। মহিলা প্যান্ডেলে ছাত্রী, মাদ্রাসা ছাত্রীরা আছে, ওনাদের দ্বারা আপনারা দিতে পারবেন। 2,000 টাকা, আমার তো মনে 2,000 টাকা অনেকেই দিতে পারবেন। আমি জানি না কার দেওয়ার সামর্থ্য আছে, আল্লাহ তুমি দেখতেছো। যাদের সামর্থ্য আছে দেওয়ার মতো, যদি সম্পদ তোমার রাস্তায় ব্যয় না করে। আমি বাকিটা কইলাম না। কে? 2,000 টাকা। ওই যে কি নাম? রেজাউল করিম। দাদা বাড়ি কই? এখানে লেখেন রেজাউল করিম, 2,000 টাকা। মারহাবা বলেন। আর কে? 2,000 টাকা। আর কে? নাই কি? একজনও নাই? আপনাকে বাড়ি নিয়ত করেছেন যে টাকা ঢুকে দিবেন? আরে বাবা এখন নাই, পরে দিয়ে 2,000 টাকা লেখান। আমি 1,000 দেব, কালকে পৌঁছাই দেব। কি নাম ভাইয়ের? নাসিরউদ্দিন। নাসিরউদ্দিন ভাই লেখেন 1,000। আচ্ছা ঠিক আছে, 1,000 করে শুরু করি। ভাইয়ের নাম কি? লেখেন মোহাম্মদ আব্দুল সালাম, মাঠের হাট। আব্দুল সালাম ভাই আম্মা দুনিয়া নাই, আল্লাহ তেরা আম্মার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সকলে বলেন আমিন। নাসিরউদ্দিন ভাই। নাসিরউদ্দিন ভাই 1,000। 1,000। 2 জন ভাই পেয়েছে। আর কেউ 1,000 টাকা দিবেন? হুজুর আমি 1,000। ভাইয়ের নামটা কি জানি? সালাম। আব্দুল সালাম। দাদা নাম কি? আব্দুল সামাদ। আব্দুল সামাদ। লেখেন আব্দুল সামাদ 1,000। বাড়ি ওইখানে। ওই যে ওই যে সামনে 2 জনকে হাত উঠেছে। কই? কি নাম? আব্দুল বারেক। ওই যে লেখেন ওর নাম আব্দুল বারেক। বাড়ি দ্রুত লেখেন আব্দুল বারেক। হ্যাঁ আব্দুল বারেক ভাই। আর ওই যে পেছনে আর কি একজন?
কই শাওন কই? নারে তাকবীর! শাওন ভাই 2000 টাকা নগদ দিয়েছেন, বলেন মারহাবা। আরেক ভাই 500 টাকা দিয়েছেন, বলেন মারহাবা। এখানে আর কে দিতেছে 1000 টাকা? 2000। ওই যে হুজুর আপনি দেখেন তো দিকে কি নাম? নামটা বলেন, নামটা বলেন। আক্তারুল ভাই। হ্যাঁ কি আক্তারুল ভাই? হ্যাঁ আমাদের ভাই। আক্তারুল ভাই 2000 টাকা দেবে, বলেন মারহাবা। 1000। আর কোন দিয়ে তুমি তাড়াতাড়ি লেখান। এই নামটা শুনেন, রিয়াজুল ইসলাম। রিয়াজুল ইসলাম 1000। 1000। ভাইয়ের নাম কি? এই নামটা শুনেন, কোন রিয়াজুল? কোন রিয়াজুল ভাই? ওহিদুল ইসলাম। কোন রিয়াজুল ভাই এটা? আব্দুর রব 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আব্দুর রব। ওহিদুল ভাই 100 টাকা, আব্দুর রব ভাই 1000 টাকা, 500 নগদ, 500 বাকি। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 40 জন মানুষ একসঙ্গে হাত তুলে মুনাজাত করলে নবীজি বলেন একজনকে ওলি বানাই দিয়া তার উসিলায় সবার দোয়া আল্লাহ মঞ্জুর করেন। ভাই নাম কি? লেখেন নূর ইসলাম ভাই 2000। মারহাবা বলেন। আরে বেটা টাকা দিবে না, মারহাবা করবে। জোরে কম মারহাবা। মশহুর 500 নগদ, 500 বাকি। মশিউর ভাই 500 টাকা নগদ, 500 টাকা বাকি। মারহাবা বলেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কোন মশহুর এটা? আপনার কিছু ওইটাই তো লিখছেন। ওই যে আলমগীর লেখেন, অভিজাত। আলমগীর। আলমগীরের বাড়ি কই? এখানে, কই আলম? কোন ওই যে পেছনে। আর কোন ভাই আছেন 1000 টাকা? ভাই দাদার নাম কি? আলমগীর। ওরে আলমগীর। আলমগীর মামা আমাদের। আপনার মামা লেখেন, আলমগীর মামা। মহিলারা কাগজে লিখে দিতে পারে। হ্যাঁ, মহিলা প্যান্ডেলে কোনো খবর এখন আসলো না। মা বোনেরা আপনারা একটু খবর কেউ দিতে চাইলে বাচ্চাদের দ্বারা এখানে আমাদের কাছে সংবাদ পাঠান, আমরা এক্ষুনি মোনাজাত করে দিব। ভাইয়ের নাম কি? আবু বকর। সুন্দর নাম, লেখেন আবু বকর ভাই 1000 টাকা। মারহাবা বলেন। জিকির করেন লা ইলাহা। মোনাজাত হবে, সকলে বসেন, দাঁড়িয়ে থাকবেন না কেউ, সকলে বসেন, মোনাজাত হবে। লা ইলাহা। মাস্টার 1000 টাকা। এই যে লেখেন এর নাম মাস্টার কি নাম? ওই আমার মাস্টার সর্দার 1000। ও সর্দার। সর্দার নওশাদ 1000। সর্দার ভাই 1000। আর কি নওশাদ ভাই? নওশাদ, হ্যাঁ নওশাদ ভাই 1000। মারহাবা। লা ইলাহা। নওশাদ 1000। সুন্দর লা ইলাহা। কোন নওশাদ এটা? ওই যে ও লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আইনুল। আইনুল। আইনুল ভাই 500 টাকা। 500 টাকা বাকি বাবা। ও 500 বাকি। ও 500। আলমগীর। মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাই 500 টাকা দেওয়ার মতো 2 ভাই থাকলে হাত উঠেন। 500 টাকা। কি নাম? কলিমউদ্দিন। লেখেন কলিমউদ্দিন ভাই 500 টাকা। আর কেউ আছেন 500 টাকা দেওয়ার মতো? 1000। ভাইয়ের নাম কি? ঘাটপার মকবুল হোসেন ভাই 1000 টাকা দিবেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর কোন ভাই আছেন 500 1000 লেখার মতো? নাই? মকবুল ভাই কত বললো? 1000। মকবুল ভাই ঘাটপাড়া। 500 টাকা 1000 টাকা লেখার মতো দিয়েছেন ভাই। নগদ নিয়ে নাম। এবার নগদ যার যার পকেটে যত টাকা আছে সব দিয়ে দেন। এই যে আমি হাত করে আছি, আসেন। 100 200 500 যে যা পারেন। বাবা বাচ্চারা ওই মাদ্রাসার ছাত্ররা এটা গামছা নিয়ে সামনে যাও। 100 200 500 ব্যাগ দেওয়া আছে। ব্যাগ দেওয়া আছে। বসেন, নেন। মাশাআল্লাহ। এক ভাই 500 টাকা নিয়ে আসছে, এক ভাই 100 টাকা। কি নাম ভাই? শামীম ভাই। নাম বলবেন একজন। শামীম ভাই 500। শামীম ভাই 500 টাকা দিয়ে, একজন ভাই 1000 টাকা দিয়েছে, এক ভাই 100 টাকা দিয়েছে, আর এক ভাই 100 টাকা দিয়েছে। মারহাবা, অনেক টাকা। মহিলা প্যান্ডেলে মহিলারা আছে।
খাদিজার আম্মা এক বস্তা সিমেন্ট দিবেন, মারহাবা বলেন। সিমেন্ট দিবেন এক বস্তা করে কিনে, এরকম দিয়ে ভাই আসেন ভাই টাকাটা নেন, আমি তো হাতে হাত পাচ্ছি। মহিলা প্যান্ডেলে ব্যাগ আছে না, হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে। মহিলা প্যান্ডেলে মা বোনের আপনার সিমেন্ট দিতে চাই 1-2 বস্তা। রাজা ভাই, রাজা তো আর টাকা বেশি দেওয়া লাগে। হ্যাঁ রাজা ভাই 500 টাকা দিয়েছে, মারহাবা বলেন। ওই যে ব্যাগ গেছে, ব্যাগের মধ্যে দেন। আগেও দিয়েছে হুজুর, আগেও দিয়েছে। যে যাও আগেও দিয়েছে না, মাশাআল্লাহ। হাতে দিলে হবে। আব্দুল হানিফ ভাই হজ যাত্রী, উনি 1000 টাকা দিয়েছেন। আব্দুল হানিফ ভাই হজে যাবেন, আল্লাহ নেক নিয়ত পূর্ণ করুক, 1000 টাকা দিয়েছেন। সকলে বলেন মারহাবা। খুব দ্রুত, খুব দ্রুত, যারা ব্যাগ নিয়ে গেছেন দ্রুত যান। আজরা দিবেন পকেট থেকে বের করে হাতে রাখেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা। কি কালেমা পড়তেও মন চাচ্ছে না, রাত বহু হয়ে গেছে, আরে সোনার চাঁদেরা ঘুম চলে আসছে, একটু কালেমা জিকির করে না। লা ইলাহা জবান খুলে লা ইলাহা ও লা ইলাহা। কালকে 1000 টাকা দিবে কে? রোকেয়া বেগম। রোকেয়া বেগম কোথা বাড়ি? রোকেয়া বেগম নামে এক বোন, তিনি 1000 টাকা দেওয়ার নিয়ত করেছেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাড়াতাড়ি আসেন, আমরা দোয়া করে দেবো, দাদি আসেন। মহিলা প্যান্ডেলের টাকাটা আসছে, মহিলা প্যান্ডেলের ব্যাগ আসছে। আসছে, ঠিক আছে। সকলে বসেন। আমার অসমাপ্ত আলোচনা যেখানে থাকলো সেখানে থাক, অন্যদিন দেখা হলে কথা হবে। ঘড়ির কাঁটা ঘুরে ঘুরে রাত 12:30 পার হয়ে গেছে, আর আলোচনা নয়। আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘ মঙ্গল কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু বারাকাল্লাহু ফি হায়াতি। অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান গর্ভ আলোচনা করেছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান হযরত মাওলানা মুহাম্মদ রজব আলী মাসুম জিহাদি। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ওনার কণ্ঠে আরো বারাকা দান করেন, সারা বিশ্বে ওনার কণ্ঠে কোরআনুল কারীমের আলোচনা পৌঁছে